যুবকেরা ও আমার মায়েরা বোনেরা শুনে গেলেন ফরিদুদ্দিন আত্মার হেঁটে 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 পিছনে পিছনে যেতে লাগলেন। ওই মহিলাটি আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। একটা লোক বার হলেন, তার সঙ্গে সালাম কালাম হলো, জিজ্ঞাসা করলেন এই মহিলাটি গেছে, এটা কি আপনি চেনেন? বলছে চিনি তো বটেই, ওটা তো আমার স্ত্রী। বলছে সে কি? বলছে হ্যাঁ হ্যাঁ। বলছে এটা আপনার ওয়াইফ? বলছে হ্যাঁ। বলছে ভাই বাড়িওয়ালা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলছে তা তো না। বলছে ফরিদুদ্দিন আত্মারের কি নাম শুনেছেন? বলছে হ্যাঁ, ফরিদুদ্দিন আত্মার একজন আল্লাহর ওলি আছে। বলছে আমি গুনাহগার সেই ফরিদ। জোরে হবে না? আল্লাহওয়ালা আর দুনিয়াওয়ালার মধ্যে পার্থক্য দেখেন। আজকের যারা প্রধানমন্ত্রী, আজকের যারা মুখ্যমন্ত্রী, আজকের যারা যাই হোক না কেন, এদের নাম 10 বছর 20 বছর পরে এদের নাম নিশানা কিন্তু মিটে যাবে। 50 বছর পরে এই ছেলেটার বয়স যখন হবে 60 বছর, একে যদি জিজ্ঞাসা করি বাপ বলতো 2024 সালে মুখ্যমন্ত্রী কে ছিল, প্রধানমন্ত্রী কে ছিল, এ কিন্তু বলতে পারবে না, স্মৃতিতে থাকবে না। কথা ঠিক না ভুল? আমাদেরকে যদি বলে 50 বছর আগে মুখ্যমন্ত্রী কে ছিল, কজন বলুক তো, কই বলতে পারবে? কিন্তু আল্লাহর ওলি বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী জামানাতে কে প্রধানমন্ত্রী, কে ছিল, কত বড় নেতা, তার কেউ চেনে না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে মানুষ পৃথিবী চেনে না, চেনে না। খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ জামানায় ওই পৃথিবীরাজের কথা কতজন বা জানে? কিন্তু তামাম পৃথিবী মুসা এমন করে খাজা গরিবে নামাজকে চেনে তো অবশ্যই। আপনি বলেন তারপরে জামানায় আসি, মুজাদ্দিদুজ জামানায় দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1939 সালে ইন্তেকাল করলেন। তার আগ পর্যন্ত ইংরেজের জামানায় কে বড় লাট, কে ছোট লাট, কে কোথায় ছিল, তাদের কেউ মানুষ চেনে না। কিন্তু মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলাকে এখনো চেনে, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। কথা ঠিক না ভুল বলেন? যদি বলা হয় 50 বছর পরে, যদি বলা হয় 2021 সাল বলতো মুখ্যমন্ত্রী কে ছিল, 50 বছর পরে বলতে পারবে না। প্রধানমন্ত্রী কে ছিল বলতে পারবে না। কিন্তু যদি বলা হয় 2020-21 ওই সময়টায়, ওই 200 শতাব্দীর সময়তে বল কে আল্লাহর ওলি ছিল, সবাই বলবেন পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তার আগে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। যদি বলা হয় বলো তো এমন করে 2000 সালে ওই সময়তে কে আল্লাহ পাকের ওলি ছিল, তখন বলবে কেন মিসলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। যদি বলা হয় বলো তো 1980 থেকে 2000 পর্যন্ত এর ভিতরে কে ছিল, বলবে কেন ওই সময় ছোট হুজুর কেবলা, অন্যান্য হুজুর কেবলা বলবে। যদি বলা হয় বলো তো 1950 সালে 75 সালে ওর ভিতরে কে ছিল, একের পর পঞ্জীকরণ করে আল্লাহর ওলিদের কথা মানুষ বলে দেবে না, দেবে না? জোরে বলেন দেবে। আর এরা মরে গেলে ও ছেলে পর্যন্ত গাল দেবে। কারণ এক একজন তো 2-3 করে গন্ডগোল করে বসে রয়েছে, বুঝতে পারছেন না? বড় ছেলেগুলোকে, বড় বউ ছেলেগুলোকে সেই বলছে মাঠের মাঝখানে থাকে, আর ছোট বড় বাচ্চা কাচ্চাকে রোডের কোলে করে দিচ্ছে। তো বাপ বলবে না কালসাপ বলবে, ও তো কালসাপ বলবে। এ তো ছোট হুজুর কেবলা না, যে ভাগ করে একদম তাকে জায়গা মতো করে 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 প্রত্যেকের অধিকারগুলো বুঝিয়ে 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 দিয়ে তারপর পৃথিবী থেকে পর্দা নিয়েছে। কথা ঠিক না বলবো? কত ছেলে মেয়ে কাউকে কষ্ট দিয়েছে, আর এখনকার বউ রেখেছে 5টা ছেলে মেয়ে সব আছে, তারপরে সব রেখে দিয়ে আর একটা বউ গুলো ওই পালাচ্ছে। লোক বলছে সে কুদ্দুস ভাইকে খুঁজে পাওয়া যায় না, বলছে কুদ্দুস ভাই তো সে মিরাজের বউগুলো পেলে গেছে, খবর নেই? এরও 4টে ওরও 3টে, এর বাচ্চাগুলো কাঁদতেছে, ওর বাচ্চাগুলো কাঁদতেছে। কথা ঠিক না বলবো? লাস্টে কত পয়সা করে সব ছিল সব রেখে দিয়ে এখন ইট ভাড়ায় কাজ করে আর দুজন খায়, গ্রামে তো উঠতে দেয় না। এরকম শুকনো কাঠ হয়ে গেছে। হচ্ছে না, হচ্ছে না, শেষ হবে। চরিত্র খারাপ, সব শেষ। বললাম না, যা চরিত্র নষ্ট তার সব নষ্ট। ও মা যুবকেরা, জওয়ানেরা, যে কথাটা বলছিলাম ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই বাড়িওয়ালাকে ডেকে বললেন এটা কি আপনার বিবি? বলছে হ্যাঁ। বলছে প্রতীক রে, আপনি কে চিনতে পারলাম না। বলছে আমি হলাম গুনাহগার
ফরিদুদ্দিন আত্তার বলছে হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, আমার চরম সৌভাগ্য পরম কপাল আমার, আপনি আমার বাড়িতে এসেছে। বলছে বসবো, তার আগে বলো বউটা কি আপনার বউ? বলছে হ্যাঁ আমার বউ। কি এমন তোমার স্ত্রী এমন করে যার কারণে তোমার স্ত্রী এত বড় আল্লাহর ওলি? বলছে হুজুর কি বলবো, অনেক বড় আমল, সেটা পরের কথা, তবে ও হয়েছে ওলি আমার দেওয়ার ওছিলা। তুই জোরে হবে না? বিয়ে আল্লাহ মহিলা ওলি হচ্ছে, আপনার রাগ হচ্ছে নাকি? তকবীর তো আসতে কেন, জোরে তকবীর দেন না, নারী তকবীর। একজন মহিলা আল্লাহর ওলি হচ্ছে, দেখেন ফরিদুদ্দিন আত্তার হুজুরে আমার মনের মধ্যে কৌতূহল জাগলো, কি অবাক করা কাণ্ড। একটা দেখতে তো তেমন আল্লাহর ওলি বলে মনে হয় না, এর বউ হচ্ছে আল্লাহর ওলি। আমার বাবা, আমার জানার আমার দরকার আছে না নাই? এ ভাই বাড়িওয়ালা, তোমাকে জানতে পারি কি করে আল্লাহ পাকের কি বা তুমি দোয়া দিলে, কেমন তোমার দোয়া লাগলো? বলছে হুজুর আমি একটা বড় মাতাল ছিলাম, আমার আব্বার অনেক সময় সম্পত্তি ছিল, আমার আব্বা হঠাৎ মারা গেল, আমার আব্বার সময় সম্পত্তি গুলো বিক্রি করতাম আর খেতাম। একটানা 10 বছর আমি আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি না, কিন্তু আমার স্ত্রী এমন বাড়ির মেয়ে, এমন জাত কাঠের বাচ্চা, ও প্রতিদিন তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যথারীতি আমল ইবাদত করবার পরে আমার খেদমতের কখনো কমতি রাখে না। এক তারিখে আমি মাতাল হয়ে বাড়িতে ফিরেছিলাম, আমি আমার বিবিকে বললাম পানি নিয়ে আয়। শীতের সময় আমার বিবি আমার জন্য পানি আসলো, পানি আনলো, আমি ঘুমিয়ে পড়লাম। আমার বিবি পানির গ্লাসটা নিয়ে আমার পাশে বসে রইল। সকাল হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। আমার বিবি আমার পাশে চুপটি করে বসাইলো। বললাম বিবি তুমি কি ঘুমাওনি? বলছে না। ঘুমালে তুমি কষ্ট পাবে, ডাকনি? বলছে না। ডাকলে তুমি কষ্ট পাবে, ডাকনি? ওই জন্য ডাকিনি, এই জন্য জাগাইনি। বলছি যদি ডাকি কষ্ট পাবে, যদি তুমি একা একা রাতে ওঠো সেই জন্য বসেছিলাম, ঘুমও ভাগাইনি, ডাকাইনি, সেই জন্য আপনার পাশে বসে বসে রাত কাটালাম। আমার সেই দিন হুজুর কি বলবো, আমার অন্তরে মায়া লেগে গেল। আমি তাড়াতাড়ি গোসল করলাম, গোসল করে নামাজের পাটি বিছিয়ে দিলাম। নামাজের পাটি বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ আমি হতে পারি মাতাল, আমি হতে পারি মদখোর, আজ থেকে তওবা করছি আল্লাহ, জীবনে কখনো আর মদ্যপান করব না। আল্লাহ আমার যা হয় হোক, কমসে কম আমার স্ত্রীর অন্তরে আল্লাহ আপনি নূর পয়দা করে দেন। একটু জোরে হবে না? একটু জোরে বলবেন না? নারে দেবে বলবো কি বলবো হুজুর। সেখান থেকে আমার স্ত্রী একের পর এক আল্লাহ ওলি হয়ে গেল, আর আমি আর জীবনে কখনো আর নেশাবাম করি না। জোরে বল। আল্লাহ কাকে কি করবে কিচ্ছু বলার নেই, কথা ঠিক না? অহংকার করতে নাই। অহংকার করবেন কেন? কিসের এত অহংকার? অহংকার করবেন। দিন তারা এনেছে, ইসলাম তারা এনেছে, আমরা ইসলাম পেয়েছি। তারা কষ্ট করেছে, আমরা পেয়েছি। কথা ঠিক না ভুল বলেন? এক তারিখে একই স্টেজে আজকের অনেক মানুষ, হাজার হাজার ছেলেরা ঘুরছে, এখানে বসে না, হাজার হাজার ছেলেরা ঘুরছে, কিন্তু বিশ্বাস করেন এক স্টেজে পৃথিবীর ইতিহাস কেতাবটার নাম হচ্ছে ইশাতিয়া হক, 116 নম্বর পৃষ্ঠার ভিতরে লেখা হচ্ছে, পাকিস্তানের কেতাব আল্লামা তারিক জামিল লিখছেন, একই স্টেজে 5 লক্ষ ইহুদি খ্রিস্টানকে মুসলমান করেছে আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ। জোরে বলবেন। ইসলামটা কি জাতা জিনিস? ইসলাম কি খেলনার জিনিস? তাম পৃথিবী আজকে কেন আমাদের বিরুদ্ধে? জানে যে ইসলাম সত্য। আপনারা দেখেননি কয়েকদিন আগে একটা সংসদ ভবন চালু হলো, হয়েছে না হয় নতুন সংসদ ভবন? বিভিন্ন ধর্মগ্রন্থের মানুষ, নরেন্দ্র মোদী বললেন এই
হিন্দু ভাই তোর ধর্মগ্রন্থ, খ্রিস্টান তোর ধর্মগ্রন্থ, বৌদ্ধ তোর ধর্মগ্রন্থ, অন্যান্য ধর্মগ্রন্থর পড়, প্রত্যেকেই পড়ছে, ধর্ম মোদীর ভালো লাগে না এই দিক দেখতেছে। কিন্তু কোরআন শরীফের বিরোধী হলেও কোরআন এত মধুর, এত মিঠা, কোরআন যখন তেলাওয়াত করছেন একজন এমপি মুসলমান ভালো করে পড়তে পারছে না, তবু মোটামুটি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যেই পড়ছে নরেন্দ্র মোদী কারোর মুখের দিকে দেখছে না, আর যখন কোরআন তেলাওয়াত করছে তখন ওই এমপিটার মুখের দিকে দেখতেছে, তার মনে হচ্ছে ওর কোরআনটা শুনতে ভালো লাগতেছে। জোরে বলবে না, কথা ঠিক না ভুল বলেন? ভালো লাগলো দেখে। এমন কোরআন আমরা পেয়েছি, এমন নবী আমরা পেয়েছি, তৎকালীন সময় এখনো পর্যন্ত আমার নবীর ভুল ধরার ক্ষমতা কারোর আছে? লক্ষ লক্ষ ইহুদিকে নিয়ে ইহুদি পণ্ডিত মিটিং করছে, তাদের সমাবেশ করছে, লক্ষ লক্ষ। বাইজিদ বোস্তামি ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে, বাইজিদ যাও তো ওখানে, লাখো লাখো ইহুদি আছে, যাও ওখানে। বাইজিদ বোস্তামি তিনি জীবনের মায়া না করে চলে গেলেন। ইমানি পাওয়ার দেখেন, তারা ইমান, তারা কলেমা এনেছে, তারা দিন এনেছে, তারা ইসলাম এনেছে, আর আমরা পেয়েছি। পাওয়ার আনার মধ্যে আমি পার্থক্য বোঝাচ্ছি। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমটা ভেঙে গেল, চলে গেলেন ইহুদিদের সম্মেলনে, চলে গেলেন। দেখতে পেলেন গিয়ে লাখো 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 ইহুদি বক্তব্য রাখছে, ইহুদি পণ্ডিত। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় চুপটি করে বসে পড়লেন। যেই না বসে পড়লেন, ইহুদি আলেম, ইহুদি পণ্ডিতের আমার আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি ইমানি পাওয়ারের কাছে কিছুক্ষণের জন্য জবান বন্ধ হয়ে গেল। অবাক সবাই দেখছে, কি ব্যাপার? ইহুদি আলেমের কিছুক্ষণ পরে সংখ্যা ফিরল, বলতে লাগলেন দাখালা ফিনা মুহাম্মাদি, দাখালা ফিনা মুহাম্মাদি। দেখো তো এর ভিতরে কি মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি আছে? কে আছে? উনি দাঁড়িয়ে গেলেন, বলছে আমি। কেউ কেউ মারতে গেলেন, বলছে দাঁড়াও, মেরো না, ওকে এদিকে আনতে দাও। এই তোমার নাম কি? বলছে আমার নাম বাইজিদ বাস্তামি। বলছে তুমি এখানে কেন এসেছো? বলছে এসেছি আপনি যে মিথ্যাগুলো, কাঁচা কাঁচা মিথ্যা কথা বলছে না, এর তীব্র প্রতিবাদ করতে এসেছি। জোরে হবে না? সংখ্যায় কজন? একা। ওরা কত? বলা হয়েছে যে মিনিমাম 15 লক্ষ মানুষ ছিল, অত বড় সম্মিলন। একা বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তীব্র প্রতিবাদ করলেন। বলছে আমি ভয় করি না, কারণ আমার নবী একা ছিল, সারা পৃথিবীতে তার কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। জোরে হবে না? এতিম পৃথিবীতে আসলেন, বাপকে হারালেন, মাত্র 9 দিন থাকলেন, মায়ের দুধ খেলেন, 2.5 বছর বয়সে পর্যন্ত থাকলেন দুধ মা হালিমার কাছে, 2 বছর দুধ খেলেন, 4 বছর থাকলেন, আবার গেলেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 7 বছর বয়সে চাচাদের কাছে মানুষ, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, 12 বছর বয়সে পাদ্রী বুহাইরা সাক্ষী দিল, 19 বছর বয়স পর্যন্ত সবাই আলামী সত্যবাদী বলল, সংগঠন হেলফুল ফুতুল সংগঠন করলো, 25 বছর বয়সে আম্মাজান খাদিজাকে বিবাহ করলো, 40 বছর বয়সে কলেমা দাওয়াত পেলেন, 4টে কন্যা সাইলাম, কুলসুম, রুকাইয়া, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা। কিন্তু সন্তান হলো মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বছর বয়স পর্যন্ত টাকার লোভে না, চরিত্র বলে কলেমার দাওয়াত, কলেমার বলে দাওয়াত দিয়েছে। নবী দয়াল কলেমার দাওয়াত দিয়েছে, কোরআনের বলে কলেমার দাওয়াত দিয়েছে। জোরে বলেন, কোরআনের বলে কলেমার দাওয়াত। সেই নবী আমাদের নবী। ভয় ভয় আপনি যে কথাগুলো বলেন সবটা কোনটা সত্য কথা আপনি বলেন? বলছে এখানে স্টেজে এসো। স্টেজে আসলে মনে করছে ভয় করবে, কিন্তু প্রকৃত মুমিন ভয় করে? ভয় করে না। খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কলেমার দাওয়াত দিয়েছে, শুধু না তারা জুতো পর্যন্ত দাওয়াত দিয়েছে। জুতো জুতো জোরে হবে না? দেখছে বিশাল আগুন জ্বলতেছে, বলছে এই তোরা কি করছিস? বলছে এখানে পূজা হচ্ছে, 700 বছর ধরে আগুন জ্বলে, জানো আমরা আগুন পূজা করি। বলছে আগুন পূজা করলে কি হবে? বলছে আগুন পূজা করলে আমাদেরকে পরকালে নরকে আর আগুন জ্বালাবে না, জাহান্নাম আগুন জ্বালাবে না। বলছে একটু হাত দিয়ে দেখা দেখি, জ্বলে কি জ্বালায় দেখি। বলছে হয় নাকি? বলছে তোদেরকে গায়ে জ্বালাবে তো? বলছে হ্যাঁ জ্বালাবে। তাহলে তোদের এখানে যদি এই আগুন ছাড় দেয়, পরকালে তোদের জাহান্নামের আগুন কি করে ছাড় দেবে? এ যদি ছাড় না দেয়, পরকালে ছাড় দেয় কি করে? এই কম বক্তের দল। বলছে আপনি, বলছে আপনি হাত দেন তো? বলছে আমাকে হাত দিতে হবে, আমার জুতো যাবে তো 700 বছর আগুন নিভে যাবে। জোরে হবে না? খাজা গরিবে নামাজ জুতো খুললেন, যা জুতো চলে যা, আল্লাহর হুকুমে যা, আমি কিচ্ছু না, আল্লাহর হুকুমে যা। আল্লাহ সত্যি থেকে থাকে, জুতো যা চলে যা। খাজা গরিবে নামাজের জুতো ফেলে দিলে আগুন দাপ করে নিভে গেল। জোরে হবে না? শত শত কলেমা পড়ে নিল।
এই দিন আমরা মানি, এই ইসলাম তারা এনেছে। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তানাকে স্টেজে ডাকলেন। এ বাইজিদ বলছে বলো, বলছে নিজেকে কি মনে করো? বলছে নিজেকে মুসলমান মনে করে আমি গর্ববোধ করি। নিজেকে মুসলমান মনে করে গর্ব করি। বলছে নিজেকে মুসলমান বলে যদি গর্ব করো, একটা কথা বলবো। বলছে বলেন, কথা কি বলবেন? বলছে কটা প্রশ্ন করবো। বলছে যতবার প্রশ্ন করো, কিন্তু শর্ত একটা, আমি যদি সব প্রশ্নের যথাযোগ্য উত্তর দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার কাছে আপনাকে কলেমা পড়ে মুসলমান হতে হবে। শর্ত একটা। লাখো লাখো ইহুদি, সেন্টিমেন্টে লাগবে না লাগবে না ইহুদি পণ্ডিতের। বলছে যতবারে প্রশ্ন করবেন, যত ইচ্ছা প্রশ্ন করবেন, উত্তর যদি আমি না দিতে পারি, আপনার কাছে ইহুদি হয়ে যাব। যদি প্রশ্নের উত্তর যথাযোগ্য দিতে পারি, তবে তাহলে কিন্তু আমার কাছে আপনাকে মুসলমান হতে হবে। আর দ্বিতীয় নম্বর, আপনি যতবারে প্রশ্ন করবেন অসুবিধা নাই, আপনাকে শেষের বেলা আমি একটা প্রশ্ন করবে, অনলি ফর ওয়ান কোশ্চেন, একটা প্রশ্ন। লাখো লাখো ইহুদি সেন্টিমেন্ট, কম বেশি ভালো মন্দ মানুষ আছে না? না, তারা বলছে ঠিক বলেছে তো ছেলেটি, বল উত্তর দেন। উত্তর যদি না দিতে পারে আপনাকে ইহুদি হয়ে যাবে, কিন্তু উত্তর দিয়ে দিতে পারলে কিন্তু আপনাকে মুসলমান হতে হবে। বল ঠিক আছে, কথা পাকা, কথা পাকা। বলছে বাইজিদ, বলছে জি। এ বাইজিদ, প্রথম নাম্বার প্রশ্ন বলো তো, যে এক যার কোনো দুই নাই। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হাযা আল্লাহু লা সানিয়া লাহু, আমাদের আল্লাহ পাক এক, এর কোনো দুই না। আমরা আল্লাহ নামে ডাকি, এই আল্লাহ নামটা আমরা নিজেরা দিয়েছি না আমার আল্লাহ তিনিই দিয়েছেন? উত্তর দেন। আল্লাহ নিজেই দিয়েছে, সেই জন্য ভুল নাই। আমরা যদি দিতাম ভুল হতো, হতো না? হতো না। আল্লাহ নামে অন্যান্য ধর্মাবলম্বীরা কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বা বলে জিহ্বা, কেউ বা বলে গড, কেউ বা বলে বিধাতা, এমন বলে অনেকেই ডাকে না, ডাকে না। তারা নিজেরাই নামটা দিয়েছে, সেই জন্য নামের মধ্যে অনেক ভুল। আপনি মনে করেন জিওডি গণ, জিওডি গড, গডকে যদি আপনি উল্টে দেন ডিওজি, সর্বনাশ হবে না? হবে না? কিন্তু আমাদেরকে কেউ যদি বলে আল্লাহ থেকে কি হবে, আমরা বলবো আল্লাহ থেকে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। কেউ যদি বলে আর একটা অক্ষর বাদ দেয়, আল্লাহ থেকে একটা অক্ষর বাদ দিলে হবে লিল্লাহ। যদি বলে কি হবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কেউ যদি বলে আর একটা অক্ষর বাদ দিলে হবে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি বলে আর একটা অক্ষর বাদ দে হু ওহুয়াল গফুরুল আদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হবে না? হবে না? জোরে বলে। যেদিক থেকে উল্টোলে পাল্টালে বাদ দিলে ধরলে যেদিক থেকে বলবি, কারণ আল্লাহ নামটা আমরা দেয়নি। আলিফ লাম লাম হা, আল্লাহ তার নাম নিজেই দিয়েছেন। মিম হা মিম দাল, নবীর নামটা আমার আল্লাহ তিনি নিজেই দিয়েছেন। সেই জন্য এসবের নামের কোনো ভুল নাই। জোরে হবে না? আর কোরআনও তিনি দিয়েছে, আর কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবী শেফাতি নাম দিয়েছে। ভুল ধরার কারো ক্ষমতা নাই। জোরে হবে না? আলিফ থেকে ইয়া পর্যন্ত যান, প্রত্যেকটা অক্ষর অক্ষর আমার নবীর সিফাতি নাম। আলিফ থেকে আহমদ, বা থেকে বশির, তা থেকে তাকি, ফা থেকে তাকিব, জিম থেকে জাহিব, হা থেকে হামিদ, খ থেকে খাতামান নবী আলা নবী বাদি, দাল থেকে দায়ান ইলাল্লাহ, দাল থেকে যাইদুল জান্নাহ, র থেকে রাহমাতুল আলামিন, সিন থেকে সাইয়্যিদুল মুরসালিন, সব থেকে শাফিউল মুজলামিন, দাল থেকে এমন করতে করতে আপনি ইয়া পর্যন্ত পৌঁছে যাবেন, ইয়াসিন আল কুরআনুল হাকিম। জোরে হবে না? কোন দিক থেকে যাবেন? অত সহজ। বাইজিদ বাস্তামি মুচকি হাসছে, বলছে হাযা আল্লাহু লা সানিয়া লাহু, আমাদের আল্লাহ এক, এর কোনো দুই নাই। জোরে হবে না? তোমাদের 33 কোটি হতে পারে। 33 কোটি যদি পৃথিবীর গরু, বাছুর, হাঁস, মুরগি, টিকটিকি, ছাড়া পোকা, তারা পোকা সব যদি ধরে, তবু 33 কোটি হয়? সব ধরলাম, যা আছে গরু বাছুর সব ধরলাম, তবু হবে কি? অত হবে না। বলে বলে তাদের ব্যাপার সেটা। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি বললেন, এই উজালে আমাদের আল্লাহ পাক এর কোনো দুই নাই। বলছে বাইজিদ, বলছে বলেন, বলছে বলো তো যেই দুই যার কোনো তিন নাই। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাইল ওয়ান নাহার, রাত এবং দিন, এই দুই, এর কোনো তিন নাই। বলছে বাইজিদ, বলছে জি। বলছে বাইজিদ,
বলতো যেই তিন যার কোনো চার নাই আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই ইহুদি আলেম শুনে কে দাও লৌহ কলম কুরসি লৌহ কলম কুরসি এই তিন এর কোনো চার নাই বলছে বাইজিদ রে বলছে বলেন ইহুদি পণ্ডিত বলছে বলো তো যেই চার যার কোনো পাঁচ নাই আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন তাওরাত জাবুর ইনজিল কুরআন তাওরাত জাবুর ইনজিল কুরআন এই পুরানো চার এই চার এর কোনো পাঁচ নাই বলছে বাইজিদ রে বলছে বলো বলছে বলো তো যেই পাঁচ তার কোনো ছয় নাই আল্লাহ পাকের ওলি মুস্কি মুস্কি হাসে ওদের মুখটা মলিন হয় নবী আল্লাহর ওলি বাইজিদ বাস্তামির মুখে হাসি ওদের মুখটা মলিন এনার মুখে হাসি ওদের মুখটা কালো তখন বুঝতে পারলেন খবর খারাপ ওরা বুঝতে পারলেন খবর খারাপ এখানে বাইজিদ বাস্তামিকে চাপ প্রশ্ন করছে উত্তর দিচ্ছে বলছে বলো তো বাইজিদ যেই পাঁচ যার কোনো ছয় নাই আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই ইহুদি আলেম শুনে রেখে দাও আমার আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজ এই 5 এর কোনো ছয় না আরো জোরে হবে না একটু জোরে বলতে পাচ্ছেন না নাই তাকবীর ইয়াসআলুল মাওলা বিমা কাদিমতা ফাইনাল আসমি হট হ্যাভ ইউ ব্রট হিয়ার ইয়াসআলুল মাওলা বিমা কাদিমতা ফাইনাল আসমি হট হ্যাভ ইউ ব্রট হিয়ার पूछेगा मौला है लाया क्या क्या पूछेगा मौला है लाया क्या क्या इन्नी अक़ूलू इस्मु मोहम्मद मैं कहूँगा नबी मोहम्मद আর জোরে হবে না आँखों का तारा नामी मोहम्मद दिल का उजाला नामी मोहम्मद चोखेर ताराय आमार नबीर नाम अंतरेर आलोय आमार नबीर नाम जोरे होबे ना বাইজিদ বাস্তামি বুঝকে বুঝকে আসতে বলি ইহুদি আলেম রে আমাদের আল্লাহ এমন কোরআন দিয়েছেন এই দলিল নামক এমন জিনিস দিয়েছে পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদের হারানো ভাই আপনার জমি যদি সঠিক দলিল রেকর্ড থাকে কেউ তুলতে পারবে এখনকার জোর জবরদস্তি ব্যাপারটা আলাদা বাইজিদ বাস্তামি বলছে আমাদের দলিল আছে বল কি বলবি বলছে বল যেই পাঁচ বলছে যেই পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ এর কোনো ছয় নাই জোরে হবে না ইহুদি আলেম বলতে লাগলে এ বাইজিদ বলো যেই ছয় যার কোনো সাত নাই যেই ছয় যার কোনো সাত নাই আচ্ছা এইরকম যদি প্রশ্ন যদি আমাদের করে বলো ভাই আমরা আব্দুল ভাই কোথায় আমাকে একটু আমার বিরাট বুক যন্ত্রণা করতে বেরিয়ে যাই তেমন খবর খারাপ হারা মানে কষ্ট হবে না সেন্টিমেন্টের ব্যাপার না কিন্তু বাইজিদ বাস্তামি একা তিনি বলছে এখানে কেউ না থাকলেও লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা এখানে কেউ না থাকলেও এখানে আছে আমার আল্লাহ জোরে হবে না আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামিকে বললেন বাইজিদ এ বাইজিদ বলো তো যেই ছয় যার কোনো সাত নাই আল্লাহ পাকের ওলি মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে আল্লাহ আজকের দিনেতে যদি আমি হেরে যাই আমি যদি মরেও যাই কোনো যায় আসে না কিন্তু আল্লাহ পাক এই জায়গায় যদি আমি যদি জিতে যাই ইসলামটা বিজয় হবে কলেমার পতাকা পতপাত করে উঠবে আল্লাহ এই জায়গাটায় আমি মাটার হয়ে গেলে কোনো যায় আসে না আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমি যেন প্রত্যেকটা প্রশ্নের যুক্তি দিয়ে লজিক দিয়ে যত যোগ্যভাবে যেন উত্তর দিতে পারি মনে মনে দোয়া চাইছে বাইজিদ বাস্তামি হুজুর আমার ইহুদি আলেম ভেবেছে একটু দেরি করছে বুঝি আর পারবে না মনে করছে এই বাইজিদ খুব তো বলছিলি 1 2 3 4 5 এইবার বল যেই ছয় যার কোনো সাত নাই না বললে কিন্তু তোকে আমার কাছে ইহুদি হতে হবে হেসে ফেলেছে সবাই বলে কিরকম হলো বলবেন বলে হ্যাঁ কি বলছিলে বলছে বলো যেই ছয় যার কোনো সাত নাই
আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইহুদিয়ালে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফের 12 নম্বর 19 সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 59, পৃষ্ঠা নাম্বার 366, ঠিক ডান দিকের পৃষ্ঠার একটা লাইন পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। কোরআন শরীফের 12 নম্বর 19 সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 59, পৃষ্ঠা নাম্বার 366। ওরে ইহুদি আলেম রে, আমার আল্লাহ পাক বলেছে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মাঝখানে এর মধ্যস্থতে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ 6 দিনে তৈরি করেছে। অতএব এই 6 এর কোনো সাত না। একটু জোরে হবে না? একটু জোরে বলতে পাচ্ছেন না? নারাই দেবেন। ইহুদি আলেম অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য অবস্থা, তো আমার মনে হচ্ছে করুণ হয়ে যাবে। বলছে এইবার একটু ঘুরিয়ে প্রশ্ন করি। বলছে আচ্ছা বাইজিদ, বলছে বলেন, বলছে বলো তো পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম বাহন কোনটা? অন্যায় বাইক হয়েছে, তারপরেও বাইক কি ঘোড়াকে হার মানাতে পারে? আপনার R15 আপনি হয়তো দামি রাস্তায় চালাবেন, আপনার বিদেশি গাড়ি আপনি দামি রাস্তায় চালাবেন, কিন্তু মাঠে চালাতে পারবেন না। কিন্তু আল্লাহ পাকের যে বাহন ঘোড়া, ঘোড়াকে মাঠে দেবেন ছুটবে, ঘাটে দেবেন ছুটবে, রাস্তায় দেবেন ছুটবেন, রাজপথে দেবেন ছুটবেন, যেখানে দেবে চলবে না চলবে না। তোমার বিরাট দামি গাড়ি 7 লাখ টাকা দাম, তো মাঠে চালাও, মাঠে বল জিসিবি লিয়ে তুলতে হবে। কথা ঠিক না বল? ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুচকি মুচকি হাসছে। বলছে বাইজিদ বলো তো সবচেয়ে উত্তম বাহন কোনটা? বলছে সবচেয়ে উত্তম বাহন হলো আল্লাহ পাকের দেওয়া বাহন, যার নাম হলো ঘোড়া। বলছে বাইজিদ, বলছে জি বলেন। বলছে বলেন তো সবচেয়ে উত্তম মাস কোনটা? বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, যে মাসে কোরআন নাযিল হয়েছে তার নাম হলো রমজান মাস। সেই রমজান মাসটা হলো সবচেয়ে উত্তম মাস। বলছে বাইজিদ, বলছে জি। বলছে বলো তো উত্তম দিন কোনটা? বলছি আমার জুমআ, জুম্মার দিন হচ্ছে উত্তম দিন। বলছে রাত কোনটা? বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর রাত হলো সবচেয়ে উত্তম রাত, কদরের রাত। মাস রমজান, দিন জুমআ, রাত কদর। আর বলবে এর ব্রেন হ্যাং হবে না? হবে না? আর ইহুদি পণ্ডিতগুলো কি মনে মনে, এই ইহুদি আলেমগুলো আরো সেখানে আরো পণ্ডিত আছে, হেড পণ্ডিতের সঙ্গে প্রশ্ন উত্তর হচ্ছে। বাইজিদ বাস্তামি হাসতে যার ইহুদির ঘাম ছুটতে, বুঝাচ্ছে না? আল্লাহ পাক ওলি বাইজিদ বাস্তামি বলে আর কিছু বলবে কি? বলছে বাইজিদ রে বলো বলো পৃথিবীর জমিনেতে কোন কবর তার মাইয়াতকে নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছিল? কোন কবর তার মাইয়াতকে নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছিল? আপনারা বলেন এই বাড়িয়ানার মানুষেরা জীবনে তো অনেক কবর দিয়েছেন, জানাজা নামাজ পড়েছেন, আপনারা বলেন জীবনে কি কোনো কবর তার মাইয়াতকে নিয়ে ঘুরেছে? এরকম প্রশ্ন আমাদের করলে বুক যন্ত্রণা তো অবশ্যই হবে। কথা ঠিক না? বাইজিদ বাস্তামি মুচকি মুচকি হাসে আর বলতে কি মনে করো আমি পারবো না? তুমি জানো না আমার আল্লাহ পাকের কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত ইসলাম, আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে মনোনীত ইসলাম ধর্ম। হারি না। বলো কি বলবে? বলছে বল কোন কবর তার মাইয়াতকে নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছিল? আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুচকি হাসতে হাসতে বললেন, এই ইহুদি আলেমের শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই কবরটা হলো একজন নবী, ওই কবরটা হলো একজন নবী, মানে ওই কবর হলো মাছ, মাইয়াত হলো নবী ইউনূস আলাইহিস সালাম, কবরটা হলো মাছ, নবী ইউনূস আলাইহিস সালাম, কবরটা মাছ, মাইয়াত নবী, কবর মাছ, মাইয়াত নবী। নবী মাছের পেটে চলের ভিতরে না, মাছের পেটের ভিতরে চলে গেছিল সাগরের অতল তলদেশে। আল্লাহ বললেন এই মাছ
আমার নবীর পরীক্ষা চলছে, হজম করবি না, আর কোনো খাবার খাবি না, মাছের হজম হারাম, নবীর ক্ষুধা হারাম। 40 দিন মাছের তলায়, মাছের পেটের ভিতরে সাগরের তলায় ঘুরেছে, ওইটা ওনার জন্য কবর, উনি হলো মাইয়া। কথা ঠিক না? আমাদের ওখানে এরকম ওয়াজ করছিলাম স্কুল মাঠে, আমার এক হিন্দু ভাই, আমরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছি, তো বলছে নজরুল ভাই, বলছে কি? আমি বললাম বল কি হয়েছে? বলছে আপনি কালকের ওয়াজ করছিলেন। আমি হ্যাঁ করছিলাম। তা কি হয়েছে? বলছে কোন নবী নাকি মাছের পেটে ঢুকেছিলেন। হ্যাঁ হয়েছে। তা কি হয়েছে? বলছে 40 দিন নাকি সাগর তলায় ঘুরেছিলেন। হ্যাঁ হয়েছে। তা কি হয়েছে? বলছে 40 দিন না খেয়ে থাকে কি করে? এটা কি একটা কথা হলো? 40 দিন না খেয়ে মানুষ বাঁচে? আচ্ছা তুই মার পেটে কতদিন ছিলি বল? তুই তোর মার পেটে কতদিন ছিলি? বলছে 10 মাস 10 দিন। 10 মাস বেশি না 40 দিন বেশি? যে আল্লাহ তোর মতো একটা বাঁদরকে না খাইয়ে 40 দিন, না খাইয়ে 10 মাস 10 দিন মার পেটের ভিতরে রাখতে পারে, সে আমার আল্লাহ তার একজন এত বড় নবীকে মাছের পেটে না খাইয়ে রাখতে পারবে, এটা কি আবার কোনো ব্যাপার হলো? বলছে ভাই এবার আর বুঝেছে? এই কথা বুঝেছি। বলছে আমি আল্লাহ আল্লাহ বিশ্বাস করিনি। তুই করিস নি? আমি চিনি না। আমি তুই তোর বাপকে বিশ্বাস করিস? বলছে এটা কিরম বলো? আমি বল, বন্ধু বান্ধব বলে বলছি কথাটা, অন্য কেউ বলতুম। আমি তুই বল তোর বাপকে তুই চিনিস? তোর বাপকে? বলছে বাপকে চিনি। আমি তোর বাপকে তোর মা ভালো জানে, তা বেশি হলে গন্ডগোল। কথা ঠিক না? বল যে মা সারাদিনে 1500 মিথ্যা কথা বলে, সেই মা বলছে এইটা তোর আব্বা, এইটা তোর বাপ, যা ভাত দিয়ে, যা পানি দিয়ে, এই দোল্লা কাজা, এই ওইটা নিয়ে যা, তোর বাবা ওইটা। তোর বাবা তুই কি করে জানিস? তুই তো পৃথিবীতে এসেছিস, তারপরে বুঝলি তোর বাবা। তোর বাবাকে সঠিক কে জানে? তোর মা জানে। কথা ঠিক না বল বলেন? কেন জানিস? যে বাবার সঙ্গে মা থাকে, মা বাবা একসঙ্গে থাকে সব কিছু, তাহলে তোর বাবা মা সামান্য এইটুকু, যদি তোর এইটুকু যে মা সারাদিন এত মিথ্যা কথা বলে, সেই তোর মার কথা শুনে বাবাকে বাবা বলে মানিস। আর যে আমি সৃষ্টিকর্তা, এত বড় পৃথিবী, এত বড় পৃথিবী, এই পৃথিবীর থেকে একটা সূর্য বড় লক্ষ গুণ বড়, একটা সূর্য থেকে কোটি কোটি গুণ বড় একটা তারা দক্ষিণ মেরু উত্তর মেরুতে আছে 10 কোটি করে তারা, এক একটা তারা এক একটা তারার থেকে কোটি কোটি গুণ বড়, এক একটা তারা আর একটা তারাকে গ্যালাক্সি রাহু তারাগুলো খেয়ে নিতে পারে। আর পৃথিবী থেকে আমার আল্লাহ পাক আজকের এই পৃথিবী, সামান্য পৃথিবী, আমরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখন মরেছিলাম, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিও না, কত সুন্দর জায়গা আছে, সেফটি জায়গা আছে, ভালো জায়গা আছে, এর থেকে আর কিছু হয় কি? যখন মায়ের পেট থেকে আসলাম, একটু যখন বড় হলাম, ও সর্বনাশ, কোথায় দুবাই, কোথায় কালীবাড়ি, আর কোথায় এখানে বানিয়ানা, এত বড় পৃথিবী, এর থেকে বুঝি আর কিচ্ছু নেই। যখন যেই মরে যাব তখন মনে হয় সর্বনাশ, দুনিয়াতে একটুকুনি লাতুকাদ্দিমুনি, কেন এখানে আসলো, কি বড় বিপদে পড়লাম। ওখানে তো ভালো ছিলাম না, ওখানে যদি কলেমা পড়তাম, মানতাম, দিন মানতাম, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আজকে আমাকে এত বড় শান্তির জায়গা পেয়ে যেতাম। কিন্তু বড্ড বিপদে, কবরতে একা, কেউ নেই, পাশে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, কিচ্ছু নেই, অন্ধকার লাঠিলে ঘুরতেছে ফেরেশতা, কি বড় বিপদ। কথা ঠিক না বল মানে? তখন মনে হবে কি ভুল করলাম। যখন মায়ের পেটে ছিলাম মনে করছিলাম বিশাল বড় জায়গা আছে, এসে যখন আসতেছি কেঁদে ফেলেছি যে কেন যে আসলাম। তারপরে মনে হলো যে সর্বনাশ, মার পেটে একটু পৃথিবী। আল্লাহ বলছে বান্দা, প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান এত বড়, এই আংটিটা যদি একটা মরুভূমির মাঠে যদি রেখে দেওয়া যায়, প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান এত বড়, মাঠের মতো, প্রথম আসমান আংটির মতো, প্রথম আসমানের নিচে চন্দ্র সূর্য গ্রহ তারা। জোরে বলে ও আমার যুবকেরা, জওয়ানেরা, বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুচকি মুচকি হাসতে হাসতে বললেন, ওরে ইহুদি পণ্ডিত রে, শুনে রেখে দাও, ওই কবর হলো মাছ, মাইয়াত হলো নবী ইউনূস আলাইহিস সালাম। জোরে বলে। সঙ্গে সঙ্গে ইহুদি আলেম আবার অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য। বলছে আচ্ছা বাইজিদ, বলছে বাইজিদ রে, বলো বলো, কোন এমন করে কোন জড় পদার্থ, কোন জড় জিনিস যার কোনো জান নাই প্রাণ নাই, সে কিন্তু কাবা তওয়াফ করেছে। প্রাণ নেই, জান নেই, কিন্তু কাবা তওয়াফ করেছে। আমরা দেখেছি, আমরা যখন গেছি কাবা শরীফ, প্রচুর তো ভিড়, এবারেই গেছিলাম, যাই হোক। কিন্তু লকডাউন যখন হয়েছিল 2020-তে, কোনো মানুষ না গেলেও পাখি কিন্তু ঘুরেছেন না? ঘুরেছে তো। আল্লাহ পাকের কি রহম দেখো, করুন না দেখে ঘুরেছে। তাহলেও পাখি তো জান আছে,
আমি পাখি ঘুরেছি, কিন্তু পাখির তো জান আছে, প্রাণ আছে। কিন্তু ইহুদি বলতে যাচ্ছে যে কোন জড় পদার্থ যার কোনো প্রাণ ছিল না, অথচ কাবা শরীফের চারি সাইডে ঘুরেছে। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসতে হাসতে বলেছিলেন, ইহুদি আলেম রে, জড় পদার্থ হলো, জড় পদার্থ নয়, জড় জীব, জড় জিনিস হলো, সেটা হলো নবী নূহর কিস্তি। জোরে বলে, কিস্তি কাবা শরীফের চারি সাইডে ঘুরেছে না ঘোরেনি? ওই কিস্তিটাকে কি বিপদ করেছে বলেন তো বেঈমানরা। নবী নূহ বলছে, আল্লাহ আমাকে বিশাল চালান চালাচ্ছে, বলছে কিস্তি কর, এইবার বন্যা দেবো, এইবার প্লাবন দিয়ে দেবো। কিস্তি করেছে, এরা সবাই পায়খানা করা শুরু করে দিয়েছে। নবী নূহ রেগে আল্লাহ এরা পায়খানা করতেছে, বলছে পায়খানা করতে দেখ, কি করি দেখ না, কত চড়ছিস কেন, দেখ না কি করি। পায়খানা করে করে বলছে আল্লাহ ভর্তি করে দিল, বলে দেখ কি করি। নূতন রোগ দিয়েছে, যার নাম কুষ্ঠ রোগ, যেমন করোনা রোগ হয়েছিল, কুষ্ঠ রোগ দিয়েছে। বলছে আল্লাহ পায়খানা সব শেষ করে দিল, বলছে কি করি দেখ না। পায়খানা ওদের ওষুধ বানাবো, কি করি দেখ। ওরা পায়খানা ভর্তি করছে, আল্লাহ কুষ্ঠরোগ দিচ্ছে পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, বোনায় শালার, বাপ বেটার, ভাইয়ে ভাইয়ে কুষ্ঠরোগ, পায়খানা ভর্তি, কুষ্ঠরোগ প্রচুর ভর্তি। হঠাৎ মাত্র বুড়ি চলে গেলেন পায়খানা করতে, পড়ে গেলেন, সেরে গেল, সুন্দর সকিনার মা, পরিষ্কার ঝকঝকে, লাইট যেন লাইট স্কিন মেখেছে, হাত ভালো, পা ভালো। খবর কি সকিনার মা বলছে মলমটা চলে যা, মাকা শুরু, পায়খানা পরিষ্কার, পায়খানা পরিষ্কার, পায়খানা পরিষ্কার। লাস্টে এত পরিমাণ ওষুধের দাম, দূর দূরান্ত থেকে মানুষ পায়খানা ধুয়ে ধুয়ে নিয়ে গেছে রোগ সারানোর লেগে। আল্লাহ বলছে আমি পারি, পায়খানা করে তোদেরকে ওষুধ বানাতে পারি। কথা ঠিক না বলে বলে, পায়খানা পরিষ্কার ধুয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে রোগের জ্বালায়। একটা লোক রোগের জন্য কি করে দেখেন, কত রকম কি করে, শিরক থেকে শুরু করে যত রকম ওষুধ বাঁচাতে লাগে। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইহুদি আলেম, ওরে ইহুদি আলেম রে, জড় জিনিস হলো নবী নূহর কিস্তি। সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ বললেন, নবী নূহ রে, জোড়া জোড়া প্রাণী তোলো, এইবার প্লাবন শুরু হবে। বলছে আল্লাহ বাঘের পাশে হরিণ কি করে রাখবো, ও তো খেয়ে নেবে। ইঁদুরের পাশে যদি বিড়াল থাকে ছাড়বে কি? সাপের পাশে যদি ব্যাঙ থাকে ছেড়ে দেবে বলে মনে হয়? খেয়ে নেবে তো। মানুষের পাশে যদি হিংস যদি সিংহ থাকে তো খেয়ে নেবে। আল্লাহ বলছে নবী নূহ রে, তোর দায়িত্ব কিস্তি দিত না। ওরা যখন পাশে পাশে থাকবে, অন্য অন্য জায়গায় গজব চলছে, তোর কিস্তিতে রহমত চলছে। সাপের পাশে ব্যাঙ থাকবে, বাঘের পাশে মানুষ থাকবে, কিছুই বলবে না। উঠে গেল কিস্তি। শেষবারের মতো নবী নূহ আলাইহিস সালামের কিস্তি ওই কাবা শরীফের চারি সাইডে ঘুরছিল, কারণ ওই প্লাবনে নবী নূহ সালামের জামানায় প্লাবনে কাবা শরীফ ধ্বংস হয়ে গিয়েছিল। ওই ভিত ছিল, সেই ভিত থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার ওই ভিতের উপর থেকে কাবা তৈরি করেছিল। ইদারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে হবে না? কি জোরে বলতে পারছেন না? নারে দেখবে, তারা কলেমা এনেছে, আমরা কলেমা পেয়েছি। কথা ঠিক না বলেন? হ্যাঁ। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসতে হাসতে বলেছিলেন, ইহুদি আলেম রে, এই ইহুদি আলেম বলো বলো। বলছে প্রশ্ন করব, ঠিক আছে, কিন্তু তার আগে তুমি একটা প্রশ্ন করবে বলছে, নাকি তুমি এটাতে করো দেখি। মানে আর প্রশ্ন খুঁজে পাচ্ছ, যা বলতে উত্তর দিয়ে দিচ্ছ, যা প্রশ্ন করতে উত্তর দিচ্ছ তো। এবার বলছে তুমি একটা প্রশ্ন করবে বলেছিলাম, বলছে হ্যাঁ। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইহুদি আলেম শুনে রেখে দাও। বলছে জি। বলছে বলেন তো কোন প্রাণী? এমন করে বলতে লাগলেন, বলো তো আপনি একটা প্রশ্ন করে বলেছিলেন, কোন প্রশ্ন? কোন প্রশ্ন আমাকে করে বলেছিলেন বলেন? বাইজিদ বাস্তামি বলছে প্রশ্ন করব, উত্তর দেবেন তো? প্রশ্ন করব, উত্তর দেবেন তো? বলছে হ্যাঁ অবশ্যই উত্তর দেব। বলছে উত্তর দেবেন তো? বলছে হ্যাঁ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ আল্লাহুম্মা
وعلى علي سيدنا বলছে ভাইজি রে বলো কি প্রশ্ন করবে বলছে আমার একটাই প্রশ্ন বলো তো জান্নাতের চাবি কার হাতে থাকবে বেশি প্রশ্ন করব না অনলি ফর ওয়ান কোশ্চেন একটা প্রশ্ন বলো তো জান্নাতের চাবি কার হাতে থাকবে জান্নাতের চাবি কার হাতে থাকবে চুপ করে আছে বলছে উত্তর দেন চুপ করে আছে তো বলছি উত্তর দিতে পারি কিন্তু তোমরা কি মানতে পারবে উত্তর দিতে পারি তোমরা কি মানতে পারবে হ্যাঁ মানবো বলেন না বলছে জান্নাতের চাবি হলো ওদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কি জোরে হবে না বলছে ভাইজি বলো তো যেই 7 আর 8 নাই অনেক কথা আমি আজকে খুব একটু সমস্যার মধ্যে আছি বিশ্বাস করেন আমাকে আপনারা অনেকেই চেনেন আমি খুব আমার প্রিয় বন্ধু ভাই একই সঙ্গে আমরা বাংলার জমিনে বিভিন্ন জায়গায় জলসা করি দোয়া করবেন দিনকাল ভালো না আজকে আমার নিজের মসজিদে জলসা হচ্ছে বিশ্বাস করেন ভাইকে বলছে ভাই আমি যাব না বলছে ভাই খুব বিপদ হ্যাঁ ভাইও দুটো জলসা যেতে পারে না আমাদের দায়িত্ব আছে শুধু সময় নিয়ে এসে যে বিশ্বাস করেন বক্তাগুলো ফোন করছে বুঝতে পারছেন না বক্তারা ফোন করছে এবার আমার মাদ্রাসা মসজিদের জলসা আমি শুধু বলেছি ভাই আমাকে একটু ঘন্টাখানির মতো করে ছেড়ে দেবে বলছে তাদের ছেড়ে দেবো তাও হয়ে গেছে আমার এই দেখেন 10টা 7 হয়ে গেছে আমার প্রিয় বন্ধু জাকির হোসেন আমার প্রিয় বন্ধু আমরা একই সঙ্গে বাংলার জমিনে জলসা করছি আরে বক্তা তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ এই ধরে বক্তা এই বক্তাগুলো আমরা সারা পশ্চিমবঙ্গ কভার করছি বিশ্বাস করেন প্রতিদিন আল্লাহ আপনাদের দোয়া রসিলা দুটো মাঝে মাঝে 3টে একটা দিন খালি নেই আপনার নেক দোয়া রসিলাতে আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা জাকির হোসেন সাহেব এসে আপনারা খুশি না বেজার খুশি তো ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড আপনি খুশি কি বেজার আপনাদের চেহারা দেখেই বোঝা গেছে হুজুর ওয়াজ করবেন তারপরে ফুরফুরা শরীফ থেকে হুজুর আওলাদে মুসাদ্দিদ হুজুর আসবেন আমার জন্য দোয়া করবেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে একবার তাকবীর দেন নারায়ে তাকবীর বিদায় মুহতারাম মাওলানা মুহাম্মদ আমাদের নজরুল ভাইজান হুজুর কিবলা আগত মেহমান আমাদের মুজনাব হযরত মুহতারাম মাওলানা জাকির হোসেন ভাইজান হুজুর কিবলা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ যারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন রাস্তাঘাটে সকলে একটু চেপে সামনের দিকে আসেন না বাপ আমার ভাইরা একটু আসেন সামনের দিকে আসেন একটু সামনের দিকে আসেন একটু সামনের জায়গাটা পূরণ করেন আসেন একটু সামনের দিকে আসেন আমার ভাইজান এসেছেন আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন পরপরই ইনশাআল্লাহ ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুসাদ্দুদ জামান ভাইজান হুজুর কিবলা আসবেন পরপরই 3 জন ভাইজান হুজুর কিবলা আছেন আপনারা জানেন পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান পীরজাদা মিনহাজ সিদ্দিকী ভাইজান পীরজাদা মুআররিকিন সিদ্দিকী ভাইজান দরবারে ফুরফুরা শরীফ থেকে আসবেন আপনারা সকলেই চলে আসেন সামনের দিকে সকলেই চেপে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ দীর্ঘ সময়